ওকে, আমি অলরেডি শুরু করে দিছি। ওকে, তো এখানে কি করছি আমি, এখান থেকে y এর একটা এক্সপ্রেশন বের করছি, এখান থেকে y এর একটা এক্সপ্রেশন বের করছি। ঠিক আছে, y এর ভ্যালু যদি এটা নিই, তখন এবার x এর ভ্যালু কত আসে সেটা আমরা এখান থেকে পাবো ইনশাআল্লাহ। তো সেকেন্ড ইকুয়েশনটাতে বসাচ্ছি, বিকজ এই ইকুয়েশনটা একটু ইজিয়ার। তো 5 ইনটু x স্কয়ার, এটা থাক 4 ইনটু y স্কয়ার, y এর ভ্যালু কত, 2x প্লাস 13, সরি 2x ডিভাইডেড বাই 13 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 41। তাইলে এবার দেখো 5x স্কয়ার প্লাস 4 ইনটু এখানে কত হবে, 4x স্কয়ার, 13 এর স্কয়ার মানে 169, সো ইজ ইকুয়াল টু 41। এখান থেকে x এর ভ্যালু বের করা আমাদের জন্য ইজি না এখন? এটা কত হবে, 169, 169 ইনটু 5 কত হবে, 169 into 5. So 169 into 5. 845. 845 x square plus 4 4 যা কত, 16 x square is equal to 41. 169 into 41 কত হয় দেখো স্যার, কত আবার একটু বলেন। 169 into 41 cross multiply into 1. Sir, 6929. স্যার, এটা তো অনেক বেশি চাইতেছেন। 6929. 6929. Okay, then x square will be equal to 6929 divided by 861 কত আসে, 6929 divided by 825. 61 861. Okay, 61. স্যার, এখানে তো অনেক আছে, কনফিউজ। যতই আসে বলো কত আসে, 10.37. কত, 10.037. স্যার, পয়েন্ট কেমনে আসবো? 10 তো আসবে না স্যার 8.05 আরে আসছে। পয়েন্ট, বাট কিন্তু স্যার পয়েন্ট আসলে কি অ্যানসার কারেক্ট হয়? কোনো অসুবিধা নাই, পয়েন্ট আসলে আসুক। ওকে, তো এখন এইটাকে আমাদের রুট ওভার করতে হবে। অ্যাকচুয়ালি এখানে তোমরা চাইলে ডিভিশনটা নাও করতে পারো, ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এই যে এটার পরে যখন আমরা x এর ভ্যালু বের করব না, তখন এবার এটাকে রুট ওভার করবা। রুট ওভার 6929 ডিভাইডেড বাই 861, এটার आंसर কত সেটা আমাকে বলো। দুইটা ভ্যালু আছে, আমার কাছেও ফোনে ক্যালকুলেটর আছে, আমি সেটা দিয়ে করি, তোমরাও করো। স্যার, আপনি করেন স্যার, আমারটা মনে হইতেছে না কারেক্ট, কারণ 2.83 আসছে। root over 6929 divided by 861, 2.83. এটা হবে প্লাস মাইনাস 2.8। স্যার 84 দিয়ে দেন না, 6 আছে না তারপরে, 84 দিলে বেটার হবে। 84 স্যার, 2.84। ওকে, অসুবিধা নেই, এটা বিষয় না। তো দেখছো, আমরা যেহেতু রুট ওভার করছি, এখানে প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। তো x এর দুইটা ভ্যালু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আবার দেখো, তোমরা সেম প্রসেসটা আবার রিপিট করবা, কি এইখানে যা করছি না এটা আবার রিপিট করতে হবে যখন y is equal to 3x, y is equal to এখানে কি লিখবা, 1 y is equal to 3x, তখন এবার x এর ভ্যালু কি হবে সেটা বাইর করতে হবে, ঠিক আছে। ও আচ্ছা, সরি ওইটার আগে আরেকটা কাজ, ওয়েট, আচ্ছা আমি কমপ্লিট করে দেখাই। y is equal to 2x divided by 13, এইটার জন্য আমরা x এর এই ভ্যালুটা বের করছি না, ওকে। x এর ভ্যালু প্লাস এখানে এটা বসাবা, তখন এবার y এর একটা ভ্যালু আসবে, মাইনাসটা বসাইলে y এর আরেকটা ভ্যালু আসবে, বুঝতে পারছো? এখানে উপর দিয়ে দেখাই না, একটা আমি কমপ্লিট করে দেখাইলে তোমরা আরেকটা করতে পারবে ইনশাআল্লাহ। সো if x is equal to plus 2.84, then y এর ভ্যালু কত হবে, y is equal to 2 into 2.84 divided by 13, যত আসে সেটা आंसर। তারপর লিখবা x is equal to minus 2.84, তখন এবার y is equal to কত আসে, 2 into minus 2.84 divided by 13 is equal to যে आंसर আসে সেটা লিখবা, ঠিক আছে। তাইলে x এর দুইটা ভ্যালু, y এর দুইটা ভ্যালু পাইছি এটার জন্য।
সেম এই অপারেশনটা আবার রিপিট করতে হবে y = 3x এর জন্য। ঠিক আছে, y = 3x লিখে এখানে y এর বদলে 3x বসাবা, তারপরে x এর দুইটা ভ্যালু আসবে, সেই x এর দুইটা ভ্যালুর জন্য আবার y এর দুইটা ভ্যালু পাবা। সবগুলাই হচ্ছে আনসার। স্যার এতগুলা? হ্যাঁ, স্যার এত বড় অঙ্কটা স্যার? ইকুয়েশন চ্যাপ্টারটা একটু এরকম, অঙ্কগুলো একটু লেংদি, বাট বুঝলে আমার মনে হয় যে লম্বা হইলে অসুবিধা নেই। ওকে, তাইলে সেকেন্ড পার্টটা করে Yes, নিতে sir. পারবা। y এর ভ্যালু জাস্ট ওই Yes, 3x sir. বসায় এই ফুল প্রসেসটা আবার করে ফেলবা। যদি না বুঝো তাইলে ভিডিওটা একটু রিপিট করে আমার কথাগুলো শুনিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, স্যার একটু ইনফাইনাইট সিরিজ ধরবেন। আবার এটার পরে ইনফাইনাইট। এটার পরে ইনফাইনাইট। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 যেটা তোমরা দিছো সেটা হচ্ছে 1/3x + 2। আচ্ছা, আমার মনে হয় এই কোশ্চেনটার সলিউশনের থেকেও বেশি একটা জিনিস তোমাদেরকে বোঝানোটা ইম্পর্টেন্ট। আমি আসলে জানি না তোমরা সবাই জানো কিনা। স্যার আমাদেরকে, হ্যাঁ বলো। স্যার ওখানে আরেকটা ইকুয়েশনের ম্যাথ আছে তো, আমি বললাম আগে ইকুয়েশনগুলো করে ফেলে তখন ইয়া করে নিচে 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 মানে নিচে একটা ইকুয়েশনের ম্যাথ আছে, আমি দিলাম। একটু হার্ড লাগছে স্যার, কি বলে। তুমি আরেকটা পাঠাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছি আমি পাঠাইছি আগে, পরে খুঁজে দেখি আমি পাঠাই নাই। পরে এই কোনটা এখানে করব? এখানে 2 তে যেটা আছে সেটাই তো এইমাত্র সলভ করলাম। ওকে, এই যে 2x² + 3x + y² = 20, 5x² + 4y² = 41, এটাই তো একটু আগে সলভ করলাম না? 5x কি রে, খেয়াল করতেছো না? 2 নাম্বার যেটা সেটা একটু আগে সলভ করছি, আর 1 নাম্বার যেটা সেটা করে দিব। ওটা করে দিতে পারলে ওটা করে দেয়া যায়। ওটা হচ্ছে b। এখানে বলছে কি x + 1/y না, x + 4/y = 1, আবার y + 4/x = 25। এখানে আসলে এটাকে ইকুয়েশন দেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট আসলে এখান থেকে ভ্যালুটা বসাতে পারি। যেমন x + y = 4 = y, তো x y + 4 এটার বদলে আমি চাইলে এখানে y বসাতে পারি, কারণ আমি এখান থেকে তো এটা পাইছি। y = 25x, তো y = যদি 25x হয় সেটা আমি এবার এই ইকুয়েশন বা ওই ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমার কাজ হয়ে যাবে। মনে করো y = 25x, এটা এখানে আমি বসাচ্ছি, তাহলে কি হবে x + 4 / 25x = 1। তাহলে 25x এটা LCM, 25x into x, it will be 25x² + 4 = 1, cross multiply 25x² + 4 = 25x। তো 25x কে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে থাকে কি 25x² - 25x + 4 = 0। দেন এবার এখান থেকে কি করা যায়, তো মিডল টার্ম ফ্যাক্টর হবে 4 × 25 হচ্ছে 100, 5 × 20 100 হবে। তার মানে 25x² - 20x - 5x + 4 = 0। সো এখান থেকে কি কমন যায়? এখান থেকে 5x কমন যায়। 5x কমন গেলে এখানে থাকবে 5x মাইনাস এখানে থাকবে 4, এখানে 1 কমন নিলে 5x - 4 = 0। ওকে, ওকে, 5x - 4 into 5x - 1 = 0।
তো এখান থেকে তো আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি x এর ভ্যালু একটা 5x - 4 = 0, এটা হইলে x হবে 4 divided by 5, or 5x - 1 = 0, তাহলে x হবে 1 divided by 5. ওকে, Yes. তারপর হচ্ছে x এর ভ্যালু একবার এখানে বসাবো, আবার এই x এর ভ্যালু ওখানে বসাবো, y এর দুটো ভ্যালু আসবে। তাহলে if x = 4 divided by 5, then y = 25 into x, না? তো x এর ভ্যালু হচ্ছে 4 divided by 5, 5 5 যা 25, 5 4 যা 20, সো y এর ভ্যালু একটা এখান থেকে আসবে। আবার if x = 1 by 5, তাহলে y কি হবে 25 into 1 by 5, 5 5, so y = 5, so x এর 4 by 5, 20, 1 by 5, 5, এটা হবে আমাদের आंसर। ওকে, Okay. ওকে, আমি আসলে বুঝতেছি না, একটা জিনিস বেসিক আসলে ক্লিয়ার করার একটা বিষয় আছে, বাট তারপরও আমার মনে হয় আজকে বেসিকের দিকে বেশি যদি টাইম দিতে যাই তাহলে অঙ্কগুলো শেষ করা হবে না। সেটা হচ্ছে একটা জিনিস তোমরা এখন আপাতত মেনে নিতে হবে, আমি জানি না এটার রিজন তোমরা জানো কিনা, সেটা হচ্ছে আমরা জিওমেট্রিক সিরিজ, তোমরা সিরিজ জিনিসটা তো বুঝো না, অ্যারিথমেটিক সিরিজ আছে, জিওমেট্রিক সিরিজ আছে, আমরা এখানে ইনফাইনাইট সিরিজের মধ্যে জিওমেট্রিক সিরিজটা নিয়ে বেশি স্টাডি করি। এখন জিওমেট্রিক সিরিজের সাম আপ টু ইনফিনিটি এই জিনিসটা কখন থাকে? যখন কমন রেশিওটা লেস দেন 1 হয়। এখন এটা কেন এরকম হয়? এই জিনিসটা আমি নিজে টিচার হওয়ার আগ পর্যন্ত না শিখি নেই, ঠিক আছে? তো টিচার যখন হয়েছি তখন এবার মানে এই জিনিসটা যখন ক্লাসে পড়াইতে হয়েছে আমার, আমি তো নিজেকে স্টাডি করতে হয়েছে আগে যে কেন এটা এরকম হয়। আমি এটা অনেকের সাথে আসলে কনসাল্ট করে দেন ফাইনালি ইন্টারনেট ঘেটে সেটা তারপরে পাইছি, এবং জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং দুর্দান্ত একটা জিনিস, কিন্তু এটা আসলে বুঝাইতে গেলে আমরা আসলে টাইমে কুলাইতে পারবো না আজকে। তো ইনশাআল্লাহ যদি গ্রেড 10 এ তোমাদের সাথে আমার হায়ার ম্যাথ ক্লাসে দেখা হয় তাহলে তখন ইনশাআল্লাহ কোনো একদিন যদি কারো মনে থাকে আমাকে মনে করে দিলে এটা নিয়ে একদিন কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, এখন আপাতত জিনিসটা ইউজ করে কিভাবে প্রবলেম সলভ করতে হয় আমরা সেটার দিকে ফোকাস করি, বিকজ তোমাদের পরশুদিন এক্সাম। ওকে, তো এখানে যে প্রবলেমটা নাহরিন আমাকে ফরওয়ার্ড করছে সেটা হচ্ছে 1/3x + 2, ডাইরেক্ট আমরা এটা করা শুরু করে দিই। 3x + 2 plus 1/3x + 2 whole square। তোমরা এমনি জানো, তোমাদেরকে এক্সপ্লেইন করা হয়েছে এটা যে কেন আসলে কমন রেশিও লেস দেন 1 হইলে সাম আপ টু ইনফিনিটি থাকবে? স্যার তো এটা একটু তোমাদের আসলে জিজ্ঞেস করা দরকার ছিল, এটা পড়াইছে তো তোমাদেরকে, না? ওকে, যাই হোক, আমার ক্লাসেও এরকম থাকিও, অনেক শান্তিতে পার হয়ে যাবে। ওকে, ফাইন্ড দ্য সিরিজ when x = 1। অ্যাকচুয়ালি এরকম কেউ কোশ্চেন জিজ্ঞেস না করলে পড়ায় মজা লাগে না, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করার চেষ্টা করবা যে কেন এটা এরকম বলবেন, কেন এটা এরকম হবে। Find the series when x = 1. Okay, so a number হচ্ছে when x = 1, সিরিজটা কিরকম হবে 1/3 into 1 plus 2, okay, plus 1/3 into 1 plus 2 whole square তোমাদেরকে না জিজ্ঞেস করতেছি যে কেন তোমরা আসলে জিজ্ঞেস করো না, এই জিনিসটা আসলে অনেকটা সময় আমি নিজেও নিজের কেস দিয়ে বুঝতে পারি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আসলে এত বেশি কিছু বুঝতে যেতাম না, পরীক্ষায় কিভাবে মানে আনসার করলে মার্ক পেয়ে যাব ওইটা চিন্তা করতাম, এই কারণে আসলে বেসিক অনেক কিছু শেখা হয়নি। তো এই বেসিকটা না শেখার ফলে যেটা হয়েছে কোশ্চেনে যখন একটু ঘুরাই আসে না তখনই আর বুঝতাম না, ঠিক আছে? তো এই কারণে তোমাদেরকে যেটা রিকমেন্ড করবো, দয়া করে বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করবা। যার বেসিক স্ট্রং, কোনো কোশ্চেন দিয়ে তাকে আটকানো যাবে না, ঠিক আছে? তো এখন তোমাদের ক্রিয়েটিভ সিস্টেমে এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার সময় আমি পার পেয়ে গেছি, বিকজ আমাদের সময় ক্রিয়েটিভ সিস্টেম ছিল না, বইতে যে কোশ্চেনটা আছে হুবহু সেম টাইপ কোশ্চেন চলে আসতো, বাট তোমাদের এখানে একটা স্টেম দিবে সেই অনুযায়ী আনসার করতে হবে। তো বুঝতে হবে যে কোন সিচুয়েশনের জন্য কোনটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবা। যখনই কোনো কিছু একটা আমি বলবো যে এটা এরকম হবে,
জিজ্ঞেস করবা যে স্যার এটা কেন এরকম হবে। আমি যদি লজিক্যালি এক্সপ্লেইন করতে না পারি তাহলে তখন আমরা সেটা নিয়ে আরো স্টাডি করব, ঠিক আছে। বাট জানতে হবে যে এই জিনিসটা যে এরকম বললাম কেন এরকম হবে। 1 ডিভাইডেড বাই 3 ইনটু 1 হচ্ছে 3, 3 প্লাস 2 এটা হচ্ছে 5 প্লাস এখানে কি হবে তাইলে 5 স্কয়ার প্লাস 1 বাই 5 কিউব প্লাস এটাই হচ্ছে আমাদের সিরিজ, এটা হচ্ছে এ এর आंसर। এখানে আর কিছু বের করতে বলছে, ও হোয়াট ইজ দ্য কমন রেশিও অফ দ্য অক্টেন সিরিজ, এই সিরিজের কমন রেশিও বের করতে বলছে। তো কমন রেশিও আমরা কিভাবে বের করি, কমন রেশিও কমা r is equal to second term divided by first term is equal to third term divided by second term is equal to 1/5। আমরা দেখতেই পাচ্ছি এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি তাহলে 1/5 ই আসবে। তো বাস ফিনিশ, এটা হচ্ছে আমাদের। স্যার হ্যাঁ বলো। এখানে আপনি 1/5 লিখছেন রাইট, এটা তো 5 এর স্কয়ার করলে আমরা যখন ক্যালকুলেটরে করতেছি 5 এর স্কয়ারে অন্য একটা নাম্বার আসে, মানে নিচে একটা নাম্বার দেওয়া যায় এরকম 5 স্কয়ার। এটা আমি করে দেখাবো, দেখো দেখছি কি 1/5 স্কয়ার ডিভাইডেড বাই 1/5, তাই না। এটা ইকুয়াল টু কি লেখা যায় 1/5 স্কয়ার ইনটু, যখন ডিভিশনটাকে ইনটু করে লিখবো নিচের ফ্র্যাকশনটা উল্টা হয়ে যায়, তাইলে 5 ডিভাইডেড বাই 1 হয়ে যাবে। এখন 5 দিয়ে 5 স্কয়ার কাটলে তো একটাই 5 থাকে, তাই না। তাইলে কি হবে 1 উপরে থাকবে 1, নিচে হবে 5 ইনটু 1 5। স্যার বাট ক্যালকুলেটরে করলে অন্যরকম আসে। তুমি ক্যালকুলেটরে ঠিকমতো লিখতেছো না, এবং আমি এক্স্যাক্টলি জানি যে ক্যালকুলেটরে কোথায় তুমি লিখতে মিস্টেক করতেছো। এখন সেটা আমি কিভাবে যে তোমাকে দেখাই, আচ্ছা দাঁড়াও, আমার সাথে সাথে লিখো, ওকে। অনেক সময় ব্র্যাকেটের মধ্যে লাইক মিস্টেক হয়ে গেলে অ্যানসারটা পুরো রং হয়ে যায়। এক্স্যাক্টলি ঠিক আছে। তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও, দিছো ফার্স্ট ব্র্যাকেট। জি স্যার। এরপরে লিখো 1, তারপর ডিভাইডেড বাই 5 ব্র্যাকেট ক্লোজ। ডিভাইডেড বাই 5 ব্র্যাকেট। ও সরি ওকে স্যার দিছি। এখানে 5 স্কয়ার না, সরি 5 স্কয়ার, একটু ডিলিট করে 5 এর উপরে স্কয়ার দাও, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। ওকে স্যার ক্লোজ করছি। তারপরে ডিভাইডেড বাই দাও, ডিভাইডেড বাই আবার ফার্স্ট ব্র্যাকেট, দেন 1 ডিভাইডেড বাই 5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখো কত আসে। হ্যাঁ স্যার 1/5 আসে। এটাই হচ্ছে কথা। ওকে, তো তাইলে এটা ফিনিশ। কমন রেশিও বের করতে বলতে আমরা কমন রেশিও বের করে দিচ্ছি। এই প্রবলেমটা পাঠাইছে নাহারিন, এবং নাহারিনের পরে সুমাইয়া আরেকটা প্রবলেম পাঠিয়েছে। সুমাইয়া তুমি যে প্রবলেমটা পাঠিয়েছো সেটা হচ্ছে এই প্রবলেমটার মতোই, ঠিক আছে। তো তাইলে আমি ওইটা ডিসকাস করব না, এটাই হবে শেষ প্রবলেম। ওকে, তো এখানে বলছে কি impose a condition on x under which the given series will have a sum up to infinity। তো sum up to infinity কখন থাকবে, যখন একটা জিওমেট্রিক সিরিজের কমন রেশিও less than 1 হবে। তো কমন রেশিওর অ্যাবসলিউট ভ্যালুটা লেস দ্যান 1 হইতে হবে। কেন সেটা আসলে বলতে না পেরে আমার খুবই কষ্ট লাগতেছে, তারপরেও এখন আমাদের এক্সামের পারপাসে আপাতত আমরা যে অঙ্কটা করতে শিখি, ইনশাআল্লাহ ফিউচারে কোনো এক টাইমে আমি তোমাদেরকে এটা শিখাবো যে কেন আসলে এটা এখানে লেস দ্যান 1 হইলে সাম আপ টু ইনফিনিটি থাকে। আচ্ছা ওকে, তো আর এইটার জন্য আর কত হবে দেখি বলো তো। আর ইজ ইকুয়াল টু হবে second term, that is 1/3x plus 2 whole square divided by the first term, right, is equal to third term divided by the second term is equal to 1/3x plus 2। ঠিক একদম আগের মতো করেই, আগে জাস্ট এখানে 5 ছিল, 1/5 স্কয়ার ডিভাইডেড বাই 1/5 is equal to 1/5, 5 এর জায়গায় এখন 3x plus 2 আছে, সো 3x plus 2। তো আমরা লিখবো যে এখানে লিখতে হবে কথায় যে the series will have sum up to infinity only when absolute value of r is less than 1। তখন এবার আমরা লিখবো 1/3x plus 2 is less than 1। তো অ্যাবসলিউট ভ্যালু এটা তোমরা অলরেডি জানো যে অ্যাবসলিউট ভ্যালু সাইনটা যখন উঠাই ফেলি তখন আমাদের এটা কিভাবে লেখা যায় 1/3x plus 2 less than 1, আবার সেম এই জিনিসটারই মাইনাস 1/3x plus 2 is less than 1। দেন এখান থেকে x এর একটা কন্ডিশন আসবে, এখান থেকেও x এর একটা কন্ডিশন আসবে। তো সেই কন্ডিশনটা কি হবে আমরা বুঝতে পারতেছি, এখানে এটাকে উল্টাই ফেলতে হবে, ইনভার্টেন্টও করতে হবে।
3x plus 2 divided by 1, যখনই আমরা এরকম ইনভার্টেন্ডো করব এই সাইনটাও উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এখানে 1 ডিভাইডেড বাই 1, সেটাকে যদি আবার উল্টাই 1 ডিভাইডেড বাই 1ই থাকে এবং সেটা 1, সেজন্য এদিকে 1ই আছে। এখন এদিকে দেখো এনিথিং ডিভাইডেড বাই 1, এটা আসলে লেখার কোনো দরকারই নাই। কেন? কারণ যে কোনো কিছুকে 1 দিয়ে ডিভাইড করলে ঠিক সেটাই থাকে। এখন আমাদের এখানে x এর জন্য ইকুয়েশন ইনইকুয়ালিটি ডেভেলপ করতে হবে, তাই না? তো তাইলে এই +2 কে আমার গায়েব করে ফেলতে হবে। সেই +2 কে আমরা কিভাবে গায়েব করব? এখানে একটা -2 দিব, একই সাথে ওই সাইডেও একটা -2 দিতে হবে। Then +2 -2 মোকাবিলা, then 3x it will be -1. সো এখানে x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে বোথ সাইড কে 3 দিয়ে ডিভাইড করে ফেলতে হবে। তাইলে এবার কত আসে দেখি বলো। স্যার হ্যাঁ বলো। 3 কাটা গেল। এখানে কি যদি উপরে 3x থাকে তাহলে কি 3 দিয়ে ডিভাইড করতে হবে, আর যদি 2x থাকে তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে? রাইট, আমার x কে সেপারেট করার জন্য যা যা করা লাগবে আমরা সবকিছু করে ফেলবো, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে +2 আছে, এটাকে আমি বিদায় দিতে চাই, তাহলে সেটা -2 করে বিদায় দিতে হবে। এখানে 3 মাল্টিপ্লাই আছে, এটাকে বিদায় দিতে হলে একটা 3 ডিভাইড করতে হবে। বুঝতে পারছো? তাহলে যদি এখানে 3x + 3 থাকতো তাহলে কি আমরা আবার -3 করতাম? -3 করতাম। ভেরি গুড। ওকে, তো তাইলে x এর একটা কন্ডিশন আমরা পেয়ে গেছি, সেটা এখান থেকে আসছে x গ্রেটার দেন -1/3, ঠিক আছে? আর একটা কন্ডিশন আসবে এখান থেকে, ওকে? সেটা কিভাবে আসে? মাইনাসটাকে সবার আগে ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 3x + 2, এটা 1 থেকে কি হয়ে যাবে? -1 হবে, এবং যখনই মাইনাসকে সাইড চেঞ্জ করে নিয়ে যাবা ইনইকুয়ালিটি উল্টা হয়ে যাবে। এই রুলস গুলা ইনইকুয়ালিটি যারা করছো তারা ভালো মতোই জানো। এবং এটাকে আবার ইনভার্ট করতে হবে, তো এটাকে ইনভার্ট যদি আমরা করি তাহলে এই সাইনটা আবার উল্টা হয়ে যাবে এরকম। দেন ঘটনা আগের মতোই। আচ্ছা স্যার, +2 এটা কেন? এটা কেন সেটা স্যার বোঝানোর আমরা তো এখানে তো ইনইকুয়ালিটি না স্যার, একটা চ্যাপ্টার আছে। না হ্যাঁ স্যার, বলো। এখানে তো আমরা প্রথম যে ইকুয়েশনটা, হ্যাঁ প্রথম ইকুয়েশনে কিন্তু দুইবার এটাকে উল্টা করিনি, কিন্তু দ্বিতীয় ইকুয়েশনটা থেকে দুইবার উল্টা করতে হচ্ছে। প্রথম ইকুয়েশনে মাইনাস ছিল না স্যার। তো মাইনাস ওইদিকে নেই, আর কোনো বিষয় নেই, শুধুমাত্র ইনভার্স ছিল, যেটাকে ঠিক করার জন্য একবার আমরা সাইন চেঞ্জ করছি। এইখানে আমাদের মাইনাস আছে, মাইনাসটাকে একবার ওইদিকে নিতে হলে একবার সাইন চেঞ্জ হবে, আবার এই ইনভার্টটাকে ঠিক করতে হলে আবার সাইন চেঞ্জ হবে, দুইবার। ওকে স্যার। ওকে, এবার দেখো, ও আচ্ছা এদিকেও -2 দিতে হবে, তো +2 -2 কাটাকাটি, এখানে থাকবে 3x লেস দেন -3, বোথ সাইড 3 দিয়ে ডিভাইড করতে হবে, তাইলে এটা হয়ে যাবে x লেস দেন -1। তো এই হচ্ছে দুইটা কন্ডিশন that must be imposed upon x if we want to get the sum up to infinity. তো সুন্দর মতো এরপরে কথাই লিখে দিবা। So the condition that should be imposed on x to get the sum up to infinity are x greater than -1/3 or x less than -1. তো এই জিনিসটাকে মাঝে মাঝে তোমাদের নাম্বার লাইনে দেখাইতে বলে, নাম্বার লাইনে আশা করি দেখাইতে পারবে, তাই না? ওই যে 0 1 2 3 0 -1 2 3 দেন গোল্লা করে ডার্ক করে দিতে হয়, ওভাবে দেখা দিবে ইনশাআল্লাহ। তো আমাদের অঙ্ক এখনো শেষ হয় নাই, বিকজ আমাদেরকে এটার পরে আবার বলছে কি ফাইন্ড দ্য সাম। আমরা তো বললাম যে এইরকম কন্ডিশন মেইনটেইন করলে সাম আপ টু ইনফিনিটি থাকবে, তো সেই সামেশনটা কত? সেই সামেশনের যে ফর্মুলা সেটা হচ্ছে কি সামেশনের যে ফর্মুলা সাম আপ টু ইনফিনিটি, এটার ফর্মুলা হচ্ছে a ডিভাইডেড বাই 1 - r। তো a হচ্ছে কি? a হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে 1 ডিভাইডেড বাই 3x + 2, আর 1 - r কমন রেশিও আমরা কত পাইছি? 3x + 2 না, কমন রেশিও হচ্ছে 1/3x + 2। এবার এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করে জাস্ট সাম আপ টু ইনফিনিটি বের করতে ফেলতে হবে, তারপরে খেলা শেষ বাংলাদেশ। ওকে, তো এখানে আমরা কি করব? 1 ডিভাইডেড বাই 3x + 2 ডিভাইডেড বাই 3x + 2, এটা 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 3x + 2, এখানে মাইনাস ও মাইনাস, এখানে 1, সো 1, তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 3x + 2, উপরে কি হবে? 3x + 2 - 1, তার মানে 3x + 1 ডিভাইডেড বাই 3x + 2।
তো এবার এখানে আবার সেই সেম ঘটনা 3x plus 2 ডিভিশনকে আমরা যদি ইনটু করে ফেলি নিচের ফ্র্যাকশনটা উল্টা হয়ে যাবে, so it will be 3x plus 2 divided by 3x plus 1, কাটাকাটি आंसर হবে 1 divided by 3x plus 1, 4 mark. Okay, anybody have any doubt? No, sir. যেভাবে নো স্যার বলতেছো তাতে মনে হচ্ছে অনেক ডাউট আছে। সত্যি কথা বলতে আসলে বেসিক না পড়ায় আসলে একটু এরকমই হয়। যাই হোক, আমি আসলে স্বল্প সময়ের ভিতরে এতটুকুই করতে পারবো, এর বেশি আসলে করার কিছু নেই। ওকে, এরপরে সি নাম্বারটা, এটাই হচ্ছে আজকের দিনের লাস্ট প্রবলেম। ওকে, সি নাম্বারটা কিভাবে করে একটু দেখো। মার্কার কোথায় রাখলাম? এটা ম্যাজিক হয়ে গেল। মাত্র মার্কারটা আমার সামনে ছিল, কোথায় গেল? পাপা তুমি নিয়ে গেছো, এদিকে দাও। থ্যাংক ইউ। ওকে, সো সি নাম্বারে কি বলছে দেখো, if a and b, খাও। Okay, if a and b be the roots of this given equation, then show that a plus b. আচ্ছা, এটার জন্য আমাদেরকে স্টেমটা একবার করে আসতে হবে। এখানে বলছে কি p স্কয়ার প্লাস qx px স্কয়ার, সরি, px স্কয়ার প্লাস qx প্লাস r is equal to 0. ওকে, এইখানের জন্য আমাদেরকে দেখাতে হবে কি a and b are the roots of the given equation, then show that a plus b is equal to এটা and ab is equal to এটা। ওকে, ফাইন। আগে আমাদেরকে এটা রুটগুলো বের করতে হবে। তো এইটার জন্যই আমরা 5.1 এর যে ইকুয়েশনটা সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আমরা জানি যে এরকম একটা ইকুয়েশন যেটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না, সেটার জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি মনে আছে? x is equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a, correct? মনে পড়ছে? জি স্যার। 5.1 এ এটা আমরা শিখছি। ওকে, তো তাইলে এখন এখানে আবার দেখা যাচ্ছে এবিসি আছে, তো এই এবিসিটা কোথা থেকে আসবে? আমাদের এই যে ইকুয়েশনটা আছে সেটাকে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c। ইমন ভালো মতো বোঝার চেষ্টা করো। এখানে দেখো a ইজ ইকুয়াল টু হচ্ছে কি p, x স্কয়ারের সাথে যেটা, x স্কয়ারের সাথে যেটা সে দুটো ইকুয়াল, x এর সাথে যেটা সেটা এখানের x এর সাথে ইকুয়াল, তাইলে b ইজ ইকুয়াল টু হচ্ছে q আর c ইজ ইকুয়াল টু এটা হচ্ছে r, তাই না? তাইলে বলো তো এখন আমরা এই ইকুয়েশন অনুযায়ী কি লিখতে পারবো? x will be equal to minus b, b মানে হচ্ছে q, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে হচ্ছে কি q স্কয়ার, মাইনাস 4ac, a মানে হচ্ছে p, c মানে হচ্ছে r, ডিভাইডেড বাই 2a, 2a মানে হচ্ছে 2p। ওকে, তো এখানে আমরা দুইটা পাইছি, তাই না? একটা হচ্ছে প্লাসের জন্য, একটা হচ্ছে মাইনাসের জন্য। আমাদেরকে সি তে বলে দিছে যে এইখানের এই এটার যে দুইটা রুট পাবো, রুট মানে হচ্ছে সলিউশন, তো সেই দুইটা রুটের একটাকে এ ধরতে আর একটাকে বি ধরতে বলছে। তো তাইলে আমরা ধরে নিই লেট এ হচ্ছে প্লাসেরটা মাইনাস কিউ প্লাস রুট ওভার কিউ স্কয়ার মাইনাস 4pr divided by 2p, আর b is equal to ধরে নিয়ে হচ্ছে এই যে এখানে মাইনাস, প্লাসের জায়গায় শুধু মাইনাস বসাবো আমরা, মাইনাস কিউ মাইনাস রুট ওভার কিউ স্কয়ার মাইনাস 4pr divided by 2p। ওকে, তো এখান থেকে আমাদেরকে যেটা শো করতে বলছে a plus b is equal to something, এটা দেখাতে বলছে, তাই না? তো তাইলে a plus b equal to লিখি আমরা, a plus b is equal to কি আসে? minus q plus root over q square minus 4pr divided by 2p plus b, b হচ্ছে এইটাই শুধু মাঝখানে মাইনাস, minus q minus root over q square minus 2pr divided, sorry 2 না 4pr divided by 2p। নিচে যেহেতু 2p 2p আছে তো এলসিএম তো এটাই হবে,
2p ওকে তো সেম আমরা এই জিনিসটা লিখবো মাইনাস কিউ প্লাস রুট ওভার কিউ স্কয়ার মাইনাস আবার 2 কেন লিখতেছি 4pr তারপর এখানে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস কিউ মাইনাস রুট ওভার কিউ স্কয়ার মাইনাস 4pr তো তাইলে এখানে দেখা যাচ্ছে প্লাস আর মাইনাস কাটাকাটি চলে যাবে মাইনাস কিউ মিলে কত হবে মাইনাস 2q ডিভাইডেড বাই 2p তো 2 আর 2 যদি কাটাকাটি যায় তাইলে আসে মাইনাস কিউ বাই p ফিনিশ a প্লাস b তোমাকে ইকুয়াল টু মাইনাস কিউ বাই p এটা দেখাইতে বলছিলাম ওকে এটা ওকে দেন আমাদেরকে কাজ কিন্তু এখনো শেষ হয় নাই এরপরে কি বলছে এবি বের করতে বলছে এবিটা কি তোমরা বের করতে পারবা সিম্পলি a ইনটু b a এর ভ্যালুটা বসাবা ইনটু b এর ভ্যালু বসাবা তারপরে a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মুলা করলেই হয়ে যাবে ওকে Okay, sir. চেষ্টা করো ইনশাআল্লাহ যদি কেউ করতে না পারো তাহলে আমি একটু পেপারের মধ্যে করে পাঠাবো আর যদি কেউ করতে পারো তাহলে একটু গ্রুপে দিয়ে দিবা যাতে অন্যদের একটু হেল্প হয় ওকে Okay, sir. তো তাহলে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ফি আমানিল্লাহ Walaikum assalam. Thank you, sir. Welcome. ওকে স্যার